আপনি বাড়িতে আছেন, আপনি কেন রোজা রাখেন না বলেন? আমার আগের বাক্যটা ছিল এরকম যে রমজান মাসেই রোজা রাখতে হবে, কোনো অজুহাত চলবে না। সুস্থ মানুষের, চ্যাংড়া মানুষের, যুবক যুবতীর যদি অসুস্থ না হয় তাহলে তার কোনো অজুহাত চলবে না, ওই মাসে ওই দিনই রোজা রাখতে হবে। ব্যতিক্রম যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে, যদি কোনো ব্যক্তি রোজা না রাখে, নিজে মনে আজকে রাখবো না, কালকে রেখে দেবো, বা একটা রোজা কাজা হলে তো হলো, আল্লাহ তো মেলেই কিছু মাফ করে দেয়, এটা কেন মাফ করবেন আপনি বলে ছেড়ে দিলেন। যদি কোনো ব্যক্তি ইচ্ছায় জাইনা শুনে রোজা বাদ দেয় একটা, পরিবর্তে তাকে অন্য মাসে, যেহেতু রমজান মাসে একটা রোজা ছুটে গেলে আর তো রাখার কোনো সুযোগ নেই, ওটা আদায় করতে হবে রমজানের পরে। তাহলে রমজানের পরে তাকে একটা রোজার বদলে 60টা রোজা রাখতে হবে। কটা বললাম? আমার প্রশ্নের উত্তর কেউ দেন, কটা রোজা রাখতে হবে? 60টা। যুবক তুমি বলো এবার, গত রমজানে তুমি 30টায় রোজা রাখোনি, তার আগে রমজানে তুমি 30টা রোজা রাখোনি, জেনে শুনে রাখোনি, তাহলে তোমার উপরে তিন 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 60-এ কত হয়? 60 কত হয়? তুমি হিসাব করে রোজাটি রেখে নিও যুবক। যদি আল্লাহ ডান্ঠা থেকে বাঁচতে চাও, আমার নয়, দেশের শাসকের ডান্ঠা থেকে নয়, এনআরসির খাতাতে নাম উঠার জন্য নয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নাম তুমি এখনো জানো না কাকে বলা হয়, জাহান্নাম তুমি জানোই না কাকে বলা হয়। কবর যদি আমরা জানতাম যে কাকে বলা হয়, তাহলে আজকে আমি যেভাবে চলছি আমার চলনটা অনেক ভদ্র হতো, আজকে যেভাবে আমি কথা বলি তার সেটা আরো সুন্দর হতো। তুমি 60টা রোজা রাখতে হবে একটা রোজা ছাড়ার বদলে। বলো তো তোমার বয়স 40, তুমি জীবনে এখনো একটা রোজা রাখোনি, জেনে শুনে রাখোনি, তুমি বুঝেছো, জানার পরে রোজা রাখোনি। অথবা বিদেশে ছিলে, প্রতি বছর তোমাকে বিদেশে রমজান মাসে থাকতে হবে, কে বলেছে? প্রতি বছরই তোমাকে রমজান মাসে রোজা বিদেশে থাকতে হবে, তোমাকে বলেছে কি? আমি বলেছি গতবার, যেহেতু আমি এখানে ইমাম হিসাবে ছিলাম, তাই একটা জোরালো বক্তব্য ছিল আমার। 11 মাস জুতপাত করে কাজ করুন, খাটিয়ে কাজ করুন, এমন করে কাজ করুন, 11 মাস প্রয়োজনে বাড়ি যাব না, তবে রমজান মাসে আমি বাড়িতে রমজান রোজা রাখবো, কারণ এটা আল্লাহর পাওনা। বলি তোমাকে, এটা আমি আপনাকে কেন এত জোর দিয়ে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এলো, মহিলা আসার পরে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, তো আমি জানি তার কিছু রোজা বাকি ছিল, আমার মা মারা গেছে তবে তার কিছু রোজা বাকি ছিল, আমি কি মায়ের পক্ষ থেকে রোজাটি রাখতে পারি? বুঝেননি বোধহয় কথা। জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, একটা মেয়ে মানুষ, মায়ের পক্ষ থেকে আমি কি রোজাটি রাখতে পারি, যে মায়ের রোজা কটা ছুটে ছিল আমি কি রাখতে পারি? আল্লাহ নবী বললেন, শোনো, তোমার মা যদি টাকা ধার করে মারা যায় তুমি কি করবে? বলে পরিশোধ করব। এটা তো আল্লাহর ঋণ, এই রোজা তো আল্লাহ ফরজ করেছে, রোজাটা বান্দা রাখবে, এটা আল্লাহর চাহাত, এটা আল্লাহ চাই, এটা আল্লাহর পাওনা, মানে পাওনাদারকে আল্লাহ, আর দেনাদারকে বান্দা। তো তোমার মা তো দেনা করে মারা গেছে, আল্লাহর দেনা রেখে মারা গেছে, অতএব ফাআলাইহি সাওম, সে যেন তার পরিবার থেকে রোজা রেখে নেই, কাজা আদায় করে নেই, মায়ের বদলে রোজা রাখার অনুমতি পাচ্ছেন। বেটা, তুমি তোমার রোজা রাখনি মানে কত বিপদে তুমি আছো এখন তুমি বুঝবে না। রঙে আছো তো, রসে আছো তো, আমোদে আছো তুমি, আনন্দে আছো তুমি, মরে দেখো আমার কথা মিথ্যা কিনা তা প্রমাণিত হবে, সত্য বলে ইনশাআল্লাহ। কারণ আমি আমার কথা বলছি না, কোরআন এবং হাদিসের কথা বলেছি, আল্লাহ এবং তার রাসূলের কথা বলেছি। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমরা যারা রোজা রাখি না, যারা রাখিনি, তারা কত বড় বিপদে, এবার বলেন কত বড় বিপদে। তবে একটা ছাড়ের ব্যবস্থা আছে, সেটা আপনাকে বলে দিই। আগামীতে আপনি ছাড় নেবেন এই নিয়ত নয়, বিগত দিন আপনার হয়ে গেছে, তার কারণে আপনি বেশি বেশি দান করুন, বেশি বেশি সাদাকা করুন, বেশি বেশি দান করুন, বেশি বেশি সাদাকা করুন। এই যে আপনি বিগত দিনে রোজা জেনে শুনে রাখেননি, জাইনা বুঝা রাখেননি, ক্ষমতা থাকার উপর পরেও রোজা রাখেননি, সেটাকে মাফ করার জন্য আপনি বেশি বেশি দান করুন, বেশি বেশি সাদাকা করুন। আগামীতে রোজা ছুটবে না বলে প্রতিজ্ঞা করুন। তাহলে আল্লাহ আশা করা যায়, যদি আপনি তওবা করেন, ক্ষমা নেন, কানাকাটি করেন, আশা করা যায় যেহেতু আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম গফফার, তিনি ক্ষমা করতে পারেন, করবে গ্যারান্টি দিতে পারছি না, তবে ক্ষমা করতে পারেন। কি করলে? বেশি বেশি বিগত দিনে রোজা না রাখার কারণে দান করতে হবে, আগামীতে রোজা রাখার চির প্রতিজ্ঞা করতে হবে, একটা রোজা ছাড়বো না এমন আশা করতে হবে, আর বেশি বেশি কান্নাকাটি করতে হবে।
দই কান্নাকাটি রাস্তাতে চলতে ফিরতে আল্লাহকে বলুন ভুল হয়েছে। ফকির মিসকিন দেখলে আপনি দেন, চাইলেই